জেলার সোফার তো হিন্দু ছিল, সুব্রত বালা বলছে হুজুর বলেন এরে তো স্বর্গে দেওয়া দরকার, জেলে দিয়ে হবে না, এরে স্বর্গে দেওয়া লাগবে। ও বগুড়া বাসী, আমি কি বলতে চাই এখান থেকে বলেন? কোরআন নেই লালনের মাজারে, কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাপ দাদাদের নিয়ম। এই জন্য মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়। এই বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর থেকে মানুষ যাচ্ছে, বউ ছেলে মেয়ে বেটার বউ নিয়ে চলে যাচ্ছে। কি মনে করে যায়? যেখানে আল্লাহর ওলি লালন শাহ আছে, ভালো মানুষ। সে লোকটা কি ছিল ওটা আমি বলতে চাই না, কিন্তু ওখানে এখন যা হচ্ছে কোরআনের সাথে মিল আছে। বলেন বলেন, কোরআন নেই আপনি গেলেন কেন ভালো হওয়ার নিয়তেও? এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানাবে। আগে বিড়ি খেতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খায়। এরকম মানুষ নেই? আমি একটা উদাহরণ এই শেষ করে দিয়েছি। যেখানে কোরআন নেই ওই রকম দরবারে, ওই রকম মাজারে যাওয়া যাবে? আমি আরেকটু বাড়াবো। হ্যাঁ, বাংলাদেশে ৭৩টা এখন দল, প্রায় ৪৯টা প্রায় নিবন্ধিত দল। আর একটা চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনে হয় পাবে না। এই যে আম তারেক আছে না, আম তারেক, আম জীবনও পাবে না। ও যদি কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে, অনশন করে, ও অনশনই শেষ, কারণ তো লোক নেই। আপনাকে যদি নিবন্ধন দিতে হয়, যেগুলো দেখাতে হয় সেগুলো কই? ও শুধু সভাপতি আর ওর বউ সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। আমি ছেলের ভেতরে একজনকে পেয়েছিলাম, আব্দুল মতিন, প্রায় ১৭ বছর ছেলে, হচ্ছে আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশের। ওনারা একদিন বললাম যে ভাই আপনার কি মামলা, আপনি কি করেন? আমারে বলছে হুজুর আমি আল্লাহ দলের সভাপতি। সেক্রেটারিকে বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি। এই আম তারেক হচ্ছে সভাপতি, ওর বউ, ওদের কেউ নেই। এইরকম ৭৩টা দল আমি পেলাম এই দেশে। শুধু ৩৬টা দল আলেমদের ভেতরে। হোক, অসুবিধা নেই, ১৩৬টা হোক, তাও অসুবিধা নেই, কিন্তু সবার টার্গেট যদি এক থাকে। এই কথা বলে না কেন? আমি যদি শাকিল ভাইকে বলি যে ২০ কত হলে হয়? ২০। উনি যদি বলে ১০ আর ১০ ২০ হয়, হয়নি? এ মাওলানারে যদি বলি ২০ কত হয়, উনি বলছে ৮ আর ১২, হয়নি? জাফরি সাহেবকে যদি বলি ২০ কত হয়, উনি বলছে ১৫ আর ৫, হয়নি? তিনজনেরটা ঠিক আছে, কারণ টার্গেট কি? আরো জোরে বলেন। ৪৬টা ইসলামী দল এই দেশে, তাদের টার্গেট যদি থাকে আলা লাহুল খালক ওয়াল আমরু, জমিন যার, বিধান চলবে তার। ৩৬টা না, ১৩৬টা হলে অসুবিধা নেই। কিন্তু যারা এইটা চান না যে জমিন যার, বিধান তার, তাদের সাথে সমস্যা আছে। কি কথা বলেন না কেন? আপনি কে যে আমি ঘৃণা করি এই কারণে, বিধান যার, আইন চলবে তার, আইন মানে সৃষ্টি যার, আইন চলবে তার, এইটা আপনি মানেন না। আপনি ঘোষণায় দিয়ে দিয়েছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি তো বলতে পারতেন আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে আমি কিছু বলতাম না। আপনি আমরা বললেন কেন? বলেন। আপনি আমরা বলেই তো ঝামেলা বাঁধিয়েছেন। এ কারণে আপনার মুখ থেকে মাঝে মাঝে এমন এমন কথা বের হয়। এই যে বাউল নামে কিছু ফাউল, যারা আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, নাচতে বলেছে। তো এই মানুষগুলোকে জবাই করার দরকার না, শয়তানগুলো। আপনি যদি আমারে গালি দিতেন আমি কিছু বলতাম না। আপনি গালি দিচ্ছেন সরাসরি আল্লাহকে, কোরআনের অর্থ বিকৃত করে ফেলছেন। তা আপনাকে আমি ছেড়ে দেবো কি করে? কোন মুসলমান নাম নিয়ে যদি কেউ জেনে শুনে তাদের ভুল ধরে, তাদের বিপক্ষে থাকে, এটা মেনে নেওয়া সম্ভব। এই জন্য আমি আপনাকে ঘৃণা করি একটা কারণে, আপনি সেই বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তখন আর আপনার পক্ষে কথা বলা আমার দ্বারা সম্ভব না।
আমার ভাইরা, আমি আজকে এখান থেকে যে শিক্ষাটা দিতে চাচ্ছি, কোরআন যেই দলে নেই, যেই দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম নীতি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। এটা শুধু সামিয়ানা পর্যন্ত শেষ? হ্যাঁ, সামিয়ানা মনে হচ্ছে আরো বাইরেও আছে। তাহলে ওর বাইরে আরো মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। যারা অন্তত সামিয়ানার নিচেও আছেন, তারাও যেহেতু বললেন যে আমরা নেই, আপনি এই কথাটা যদি ঠিক রাখতে না পারেন, আপনি নিজের কথাই মুনাফিক। মনে থাকবে না? আমি এই বগুড়ার বহু থানায় এসেছি। আমার মনে হয় হাদিসের ব্যাখ্যাটা বহু জায়গায় আমি করে বলেছিলাম যে একটু হাত তোলেন তো। কোরআন নেই যেখানে, সেখানে থাকবেন না। যেভাবে মানুষ হাত তুলেছে, এই বগুড়াতে কোরআনের বাইরের লোক থাকা সম্ভব না।